ঢেঁড়স তো আমরা কম বেশি সবাই খাই, সবাই পছন্দ করি। আজকে আমি এইভাবে রান্না করলাম, দেখেন কেমন লাগে। ভালো লাগবে আশা করছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি ঢেঁড়সগুলি কচি কচি ঢেঁড়স ভালো মতো পরিষ্কার করে ধুয়ে বোটাগুলি সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি। আর মাঝখানে একটা করে চিড় দিয়ে দিয়েছি, যাতে লবণ মশলা ঠিক মতো ঢোকে আর স্বাদে যেন কোনো কমতি না থাকে। দেখেন এইভাবে চিড় দিয়ে নিয়েছি, এর জন্য সুবিধা হবে, লবণ মশলা সুন্দর মতো প্রবেশ করবে। তো ঢেঁড়সগুলো অবশ্যই কুচি হতে হবে, কুচি ঢেঁড়সে সুন্দর হয়। এর মধ্যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর যেহেতু এটা পাতুরি হবে, ঢেঁড়সের পাতুরি, তো একটু বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয়। দিয়ে দিলাম লবণ, হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি দিয়ে দিব। মশলাটা আসলে কালারটা আপনার ইচ্ছা মতো কম বেশি করে দিতে পারেন। মরিচ ফাঁকি দিয়ে দিব, ধনে ফাঁকি দিয়ে দিব। ভালো করে সবগুলি সুন্দর মতো কষিয়ে নেব। অনেক সময় এক হাতে ভিডিও করে অনেক কিছু স্কিপ হয়ে যায়, কিছু মনে করবেন না। মাঝখানে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, তারপর আমি ফ্রোজেন করা টমেটো ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পর আমি সবগুলি ঢেঁড়স সুন্দর মতো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলি সুন্দর মতো ঢেঁড়সের ভিতরে প্রবেশ করে আর প্রত্যেকটা ঢেঁড়স যেন সুন্দর মতো সিদ্ধ হয়। ভালো করে সিদ্ধ না হলে তো আবার খেতেও ভালো লাগবে না, কাঁচা কাঁচা ভাব যেন না থাকে, এর জন্য ভালো করে সিদ্ধ হতে হবে। তো কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এই যে ঢেকে রাখার পরে দেখেন, ঢেকে রাখতে হবে খুব অল্প সময়ের জন্য, কারণ নাহলে আপনার ঢেঁড়সের যেই সবুজ কালারটা এটা নষ্ট হয়ে যাবে। এটা যেন নষ্ট না হয়, এটা খেয়াল রেখে রান্না করতে হবে। আশা করি ভালো লাগবে, সবাই করে খেয়ে অবশ্যই জানাবেন। দেখেন মোটামুটি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই তো মাশাল্লাহ, দেখেন প্রতিটা ঢেঁড়স সুন্দর মতো সিদ্ধ হয়েছে আর কালারও দেখেন কত সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, কচি ঢেঁড়স এলেই আমি এটা বাসায় করে খাই। আর আমার ঘরের বাচ্চারা খুবই পছন্দ করে, আমরা বড়রাও অনেক পছন্দ করি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, আশা করি ভালো লেগেছে। আর অবশ্যই জানাবেন, খেয়ে কমেন্ট বক্সে এসে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো